আউক 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 আরে আরে হ্যালো। এতক্ষণ থেকে ফোনটা বাজছে, ধরছিস না কেন? এত সকালে কেন ফোন করেছিস? সকাল কাকে বলছিস? কটা বাজে? 10:30। 10:30? অবশ্যই সকাল। আমার কি মনে হয় জানিস? কি মনে হয় আমারে? ঘুমের উপর যদি কোনো অলিম্পিক প্রতিযোগিতা থাকতো, তুই স্বর্ণপদক না হয় রূপোর পদক পেতি। ঠিকই বলেছিস। এখন কি বলবি সেটা তাড়াতাড়ি বল, আমি ঘুমাবো। সব সময় শুধু তোর তাড়াতাড়ি আর তাড়াতাড়ি। কোনো কিছু যে ধীরে ধীরে সুন্দর করে করার ব্যাপার আছে, সেটা তুই জানিসই না। ধীরে ধীরে কাজ করা, সুন্দর করে কাজ করা, তোর মুখে এসব আবার কি ধরনের কথা? দেখ, মানুষের জীবন ক্ষণিকের হতে পারে, কিন্তু সেটা খুব মূল্যবান। ছোট্ট এই জীবনটা তাড়াহুড়া করে অপচয় করা ঠিক না। আমাদের জীবনটা সুন্দর হতে হবে, পবিত্র হতে হবে, মসৃণ হতে হবে। আউক আউক আউক। আও, তুই এসব অশালীন অসুন্দর শব্দ উচ্চারণ করতে পারলি? ছি! আরে আমি ইচ্ছে করে আউক বলিনি। ইচ্ছে করে কেউ আউক বলে? মানে আচ্ছা, তোর তো মাথা বেশি কিসে? হ্যাঁ, দেখ, আমাকে তুই রাগাতে পারবি না। আমি ঠিক করেছি, জীবনের যত অসুন্দর জিনিস তার থেকে আমি দূরে থাকব। মাই গড, আসল আসল ব্যাপারটা কি বলতো? কেন ফোন করেছিস? আজ সন্ধ্যায় আমার বাসায় আসবি। ও মা গো, কেন? খাওয়া দাওয়ার ব্যাপার আছে নাকি? ইস, তুই কি খাওয়া ছাড়া আর কিছুই বুঝিস না? খাওয়া হচ্ছে একটা স্থূল ব্যাপার। খাওয়া ছাড়াও পৃথিবীতে আরো সুন্দর বিষয় থাকতে পারে, সে বিষয় তুই কিছুই জানিস না। আচ্ছা, সেই বিষয়টা কি? মা গো, সেটাই তো জানতে চাচ্ছি। আজকে আমাদের বাসায় কবি কিঙ্কর চৌধুরী আসবেন। কি চৌধুরী? কবি কিঙ্কর চৌধুরী। কিংকং তো গেরিলাদের নাম। তো দেখতে কিরকম? কালো, মোটা, দাঁত বের হওয়া, ভুঁড়িওয়ালা, এরকম? কিঙ্কং না, কিঙ্কর চৌধুরী। কিংকং তো অদ্ভুত নাম। মোটেও অদ্ভুত না, কিঙ্কর চৌধুরী খুবই সুন্দর নাম। তুই বইপত্র পড়িস না, তাই জানিস না। কিরকম? উনি বাংলাদেশের একজন বিখ্যাত কবি। ওনার একটা করে কবিতার বই বের হয়, সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায়। কি বলিস? দেশের তরুণ তরুণীরা তার জন্য পাগল। আচ্ছা, চেহারাটা দেখতে কেমন? চেহারা, মানে চেহারা, বুঝতে পেরেছি, কালো, মোটা, দাঁত বের হওয়া। দেখ, মানুষের চেহারার সঙ্গে তার সৃজনশীলতার কোনো সম্পর্ক নেই। বুঝতে পেরেছি, এই কবি তোর মাথা খেয়েছে। আচ্ছা, শরীফ কি বলে? শরীফ তোর মতো আটখুট্টা নয়, সেই তো কিঙ্কর চৌধুরীকে বাসায় এনেছে। বাসায় এনেছে মানে? মানে একেবারে পাকাপাকি করে এসে উঠেছে নাকি? পাকাপাকি আসবেন কেন? ওনার নিজের বাসা আছে, ওনার ফ্যামিলি আছে, উনি সেখানেই থাকে। মাঝে মাঝে আমাদের বাসায় আসে। আবার একটা কথা বলি, কিছু মনে করিস না? একটু সাবধানে থাকবি। এইসব কবি সাহিত্যিক টাইপের লোকরা না একটু ছেঁচড়া টাইপের হয়। একটু মাথায় মানে হাত দিয়ে নর্মাল ভাবে কথা বলবি, এরা মাথায় উঠে যাবে। একদম পাকাপাকি ভাবে তোর বাসায় কিন্তু ট্রান্সফার হয়ে আসবে, দেখিস। ছি, একজন সম্মানী মানুষকে নিয়ে তুই এত বাজে কথা বলতে পারলি? সোনাপা, মোটেও বাজে কথা বলছি না। তুই এসবের কতটুকু জানিস? এইটুকু অন্তত জানি, কবি কিঙ্কর চৌধুরী বাংলাদেশের একজন শ্রেষ্ঠ মানুষ, বিখ্যাত মানুষ, সম্মানী মানুষ। আমরাও তার সাথে কথা বলে চেষ্টা করছি তার মতো হতে। সর্বনাশ! আউক আউক আউক। যদি সত্যিকার একজন মানুষের সঙ্গে দেখা করতে চাস, কথা বলতে চাস, তাহলে সন্ধ্যায় আমার বাসায় চলে আসবি। কবি কিঙ্কর চৌধুরী বাসায় আসবেন। আপনার কি ঘাড়ে ব্যথা? জি, একটু ঘাড়ে ব্যথা। ওষুধ খেয়েছেন? জি না, এখনো ওষুধ খাইনি। ওষুধ না খেয়ে বাইরে বেরোর ঠিক হয়নি। প্যারাসিটামল জাতীয় কিছু এটা খেয়ে নেওয়া উচিত ছিল। জি জি, আচ্ছা। তাহলে দেরি করছেন কেন? ঘরে যে এক্ষুনি একটা নাপা পায়েস খেয়ে নিন, খালি পেটে কিন্তু খাবেন না। আচ্ছা, জি আচ্ছা। শোনো 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 শোনো,
নিজের প্রতি এত অবহেলা করা ঠিক না। বাসায় যাবেন, ওষুধ খাবেন, তারপর বের হবেন, ঠিক আছে? জি বাই। কিন্তু এখন বাসায় যে ওষুধ খাবো, ডাক্তারের পরামর্শ ছাড়া তো ওষুধ খাওয়া ঠিক হবে না। স্যার, আপনার কি ঘাড়ে ব্যথা? আচ্ছা, আমার যে ঘাড়ের ব্যথা তুমি কি করে বুঝলে? স্যার, ওই 10 মাইল দূর থেকে আপনার দেখলে বোঝা যায় স্যার। স্যার, দুইটা জিনিস মানুষের কাছে গোপন করা যায় না স্যার। একটা হইলো স্যার ঘাড়ের ব্যথা, আর একটা হইলো স্যার, আর একটা কি? একটা স্যার বড়ই শরমের কথা স্যার, আপনাকে বলা যাবে না। ও আচ্ছা, বলা না গেলে থাক তাহলে। স্যার, ঘাড়ের ব্যথার জন্য আপনি কি কোনো ওষুধ খেয়েছেন? না, এখন পর্যন্ত কোনো ওষুধ খাইনি। স্যার, ওই ওষুধ খেয়ে কিছু হবে না স্যার, আপনার দরকার মালিশ স্যার। মালিশ? জি স্যার, খাঁটি সরষের তেল গরম করে 2 কোয়া রসুন ছেড়ে দিবেন। তারপর স্যার সকালে এক মালিশ, বিকালে এক মালিশ, দেখবেন স্যার ঘাড়ের ব্যথা আপনার বাপ বাপ করে পালায় যাবে স্যার। আচ্ছা আচ্ছা, বুঝছেন স্যার? ভাইজান টাকা দেন না। হ্যাঁ দেন, ভালো হইব, প্রেম ভালোবাসা জয় হইব। এটা কি? টাকা দেন, ভালো হইব, ভালা খুব ভালো হইব, কিছু করবো না। দেন টাকা দেন, আমার কাছে দেন, আল্লাহ ভালো দিব। হ্যাঁ, খুব ভালো করবো। আরে জাফর ইকবাল ভাই না? হ্যাঁ। আপনার কি ঘাড়ে ব্যথা? কোনো চিন্তা করবেন না ভাই, কমলা রস খাবেন দিনে 3 বার, দেখবেন এই ঘাড়ের ব্যথা কোথায় বাপ বাপ করে পালিয়েছে। জি ভাই। কমলা রস খেলে কি আসলে ঘাড়ে ব্যথা ভালো হয়? আরে দূর বোকা। আসসালামু আলাইকুম জনাব। ওয়ালাইকুম আসসালাম। আপনার কি ঘাড়ে ব্যথা? জি, এই সকাল থেকে হঠাৎ করে এই ঘাড়ে ব্যথা শুরু হয়ে গেছে। কোনো চিন্তা করবেন না, দোয়া এক্লাস 3 বার পরে ঘাড়ে ফু দেন, ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। নিজের ঘাড়ে নিজে ফু দেবো কি করে? আমার একটু অসুবিধা আছে, ওজু নাই তো, ওজু থাকলে আমি ঘাড়ে ফু দিয়ে দিতাম। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। এই থামো 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 থামো, জাফর ইকবাল সাহেব না? জি 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 নিশ্চয়ই ঘাড়ে ব্যথা। জি, আর বলেন না, সকালে উঠেই ঘাড়ে ব্যথাটা শুরু হলো। ঘাড়ে ব্যথার একটাই চিকিৎসা, ঠান্ডার গরম চিকিৎসা। ঠান্ডা গরম? ইয়েস, আইস ব্যাগ অ্যান্ড হট ওয়াটার ব্যাগ নেবেন। 2 মিনিট আইস ব্যাগ আর 2 মিনিট হট ওয়াটার ব্যাগ, ব্লাড সার্কুলেশন বাড়বে। আর ব্লাড সার্কুলেশন হচ্ছে সমস্ত সমস্যার সমাধান, 2 দিনেই সেরে যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা তাহলে আজকের মতো আসি। আচ্ছা এই চল। শুনেন, ওই ঠান্ডা গরম ট্রিটমেন্ট নিতে কিন্তু ভুলবেন না। ভাইজানের কি গাড়ি ব্যথা? জি, সকাল থেকে। ওষুধ সঙ্গে নাই, দামি জিনিস তো বাড়িতে রাই খাইছি। আপনার ঠিকানাটা দেন, আমি বিকালে লই আসুন। কিসের ওষুধ? জ্যান্ত দাঁড়ার সাপ। কি? ডরেন না ভাইজান, ডরেন না। দাঁড়ার সাপের মাথাটা এক হাতে ধরবেন আর নেঞ্জাটা আরেক হাতে ধরবেন। গামছা দিয়া ঘাড়ে যেমন ডলে, ঠিক তেমন কইরা দাঁড়ার সাহেবের শরীরটারে নিয়ে ঘাড়ের মধ্যে এরকম কইরা ডলবেন। আজ খালি কাল নাগরি লইয়া বাইর হইছি, শ্রীকন তো কোনো কাম হয় না। দেন ঠিকানাটা দেন,
দাঁড়ার সাপ লইয়া আমি বিকালে বাসায় যাব। আজ বিকেলে তো আমি মানে আমার বোনের বাসায় বেড়াতে যাব, আজ আসি আর একদিন। হ্যাঁ ভাইজান ভাইজান আমি ভাইজান ডরায়েন না, আমি সাপের বিষ দাঁত ভাঙা দিছি। কি হলো? তোমরা চুপচাপ বসে যে কবিতা মুখস্থ হয়েছে? কি ব্যাপার, তোমরা কথা বলছো না কেন? এই কবিতাগুলো খুব কঠিন মা, মুখস্থ হতে চায় না। হবে না? এই কবিতা কে লিখেছেন জানো? কবি কিঙ্কর চৌধুরী। এত বড় কবি, কবিতা তো কঠিন হবেই। কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার তো খুব বড় কবি, ওনাদের কবিতা তো খুব সহজ। আমাদের পড়ার বইয়ে রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলামের কবিতা আছে, কত সহজেই মুখস্থ হয়ে যায়। তোমার এই কবির কবিতা তো পড়াই যায় না মা। এভাবে বলে না, উনি এ যুগের কবি, এ যুগের ভাষায় কবিতা লিখেন। আর এ যুগের ভাষা বড় কঠিন ভাষা। পড়ো পড়ো, তোমরা মুখস্থ করো। ইস, আমার এত কাজ, কাজে মেয়েটা আজও এলো না। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। মনেতে লুকানো ছিল সুপ্ত যেতিয়াশা, জাগিল মধু লগনেতে, বাড়ালো পিয়াসা। যা বাবা, কারেন্ট চলে গেল নাকি? আরে তুমি? কেন, অন্য কাউকে ভাবছিলে নাকি? আরে না, মানে আর মানে করতে হবে না। আজ সন্ধ্যায় কবি কিঙ্কর চৌধুরী আসবেন, ঘরটা একটু সুন্দর করে গুছাতে হবে। হ্যাঁ, তা তো করতেই হবে। তা তো করতেই হবে বললে তো চলবে না। চলো চলো, আমাকে একটু সাহায্য করবে। ওঠো, চলো। কি হলো, তোমার কি শরীর খারাপ লাগছে? না, শরীর ঠিক আছে, টায়ার্ড লাগছে। আচ্ছা আচ্ছা, উপরে গিয়ে তুমি রেস্ট করো, যাও রুমে গিয়ে রেস্ট করো, যাও। ওকে। হ্যালো আপা, আমি। তুই এ সময়? কি হয়েছে? না তেমন কিছু না, একটা ডাক্তারের খোঁজ করছিলাম। ডাক্তার? কার জন্য? আমার নিজের জন্য। তোর জন্য মানে? কি হয়েছে তোর? আমার ঘাড়ে ব্যথা। কোন ঘাড়ে? মানে কোন ঘাট তো একটাই, মানে বাম দিকে ঘাটটা কাত হয়েছে, বাম দিকে ব্যথা। সর্বনাশ! এর মধ্যে আবার সর্বনাশে কি দেখলি? হার্ট অ্যাটাকের আগে এভাবে ব্যথা হয়, ঘাড়ে হাতে ছড়িয়ে পড়ে। শরীফের আপন চাচাতো ভাইয়ের এরকম হয়েছিল, হাসপাতালে নেবার আগে শেষ। সর্বনাশ! তুই কোনো চিন্তা করিস না ভাই, আমি আসছি। আপা আপা তাহলে তুই জলদি আয়। ঠিকানাটা বল। ঠিক আছে, আমি আসছি। ওগো ওগো, শুনছো? তাড়াতাড়ি এসো না। কি হয়েছে? জাফরের অবস্থা বোধহয় খুব খারাপ। বলো কি? ওকে এক্ষুনি ডাক্তারের কাছে নিতে হবে। জাফর এখন কোথায় আছে? ও একটা ফোন ফ্যাক্সের দোকানে। আমি তাহলে সেখানে যাই? না না, তোমার যাওয়ার দরকার নেই, বরঞ্চ তুমি এক কাজ করো, রান্নাঘরে গিয়ে রান্নাটা সেরে ফেলো। আচ্ছা, তাহলে তুমি যাও। আসসালামু আলাইকুম ভাই। ভাই, আমার এই নাম্বারটা একটা ফোন রাখতে হয়।
ভাই দেখেন তো আমার চেহারাটা ঘেমে গেছে নাকি? কেন? না মানে বুকের ভেতরটা খুব চেপে আছে তো, সেজন্য বললাম আর কি। বলেন কি? হ্যাঁ ভাই, সবই স্ট্রোক হওয়ার আগের লক্ষণ। মানে যদি কিছু হয়ে যায়, মানে আমার বোন আসার আগে যদি কিছু হয়ে যায়, তাহলে কিন্তু একটু। আপনার যদি শেষ হতে ইচ্ছে হয় তাহলে অন্য দোকানে গিয়ে এসে আসুন। আমাকে আমাকে মাফ করেন ভাই, আমাকে মাফ করে দেন ভাই। আপা তুই এসছিস? কি অবস্থা তোর? আপা অবস্থা মনে বেশি ভালো না। তুই চিন্তা করিস না ভাই, আমি ডাক্তারকে ফোন করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, কোন ডাক্তারকে ফোন করেছেন? নাম কি তোর? ডাক্তারের নাম জেনে তোর কি দরকার? না না, কোথায় বসে সেটা জানা থাকলে ভালো হতো না। তোর কোনো জানার দরকার নেই। ওঠ ওঠ তো আমার সঙ্গে। স্বাস্থ্যের কি অবস্থা, কি যে করেছি। আস্তে 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 আস্তে, খুব সাবধান আপনি। বলুন আপনার সমস্যা বলুন। ঘাড়ে সমস্যা। ঘাড়ের সমস্যা কি? মানে ঘাড়ে ব্যথা। ও, তা ঘাড় থাকলে তো ঘাড়ে ব্যথা হবেই। যাদের ঘাড় নেই তাদের ঘাড়ে ব্যথাও নেই। আচ্ছা ডাক্তার সাহেব, মানে কাদের ঘাড় নেই? ব্যাঙের ঘাড় গলা কিছুই নেই, মাথার পরেই ধর। ওর ব্যাং হয়ে জন্ম নেওয়া উচিত ছিল। কেন কেন ওর ব্যাঙ হওয়া উচিত ছিল কেন? ওকে দেখে বুঝতে পারছেন না? ও শুধু খায় আর ঘুমায়। সত্যি নাকি? আউক আউক। আচ্ছা, এই শব্দটার মানে কি? এই শব্দটির মানে হলো ইয়েস। আমার মনে হয় এটা কোনো ব্যাঙের ভাষা। ইন্টারেস্টিং তো। কি হয়েছে? কি হয়নি তাই বলুন। না মানে মানে আমার এখানে না এসে আপনার উচিত ছিল একটা 10তলা বিল্ডিং এর ছাদে যাওয়া। কেন কেন 10তলা বিল্ডিং নিচে লাফিয়ে পড়ার জন্য। নিচে লাফিয়ে পড়বো কেন? সুইসাইড করার এটাই সহজ উপায়। সুইসাইড? হ্যাঁ, আপনি তো তাই করছেন। সারাদিন খান আর ঘুমান, কোনো এক্সারসাইজ নেই, শারীরিক নড়াচড়া নেই। আপনার তো ব্লাড প্রেশার হবে, ডায়াবেটিস হবে, স্ট্রোক হয়ে শরীর প্যারালাইজড হয়ে যাবে। তখন বিছানায় পড়ে যাবেন। তখন বিছানায় খাওয়া, বিছানায় বাথরুম। বলেন কি? মানে বিছানায় শুয়ে থাকো, বিছানায় বাথরুম বাথরুম? কি সর্বনাশ! হ্যাঁ রে জাফর, তোর যদি এরকম হয় কে তোকে দেখবে? কেন, বউ নেই? না ডাক্তার সাহেব, তো বিয়েই করিনি। ও, তাহলে তাড়াতাড়ি বিয়ে করে ফেলুন। তবে হ্যাঁ, একটা বোকা শোকা মেয়ে দেখে বিয়ে করবেন। বোকা শোকা মেয়েকে বিয়ে করতে হবে কেন ডাক্তার সাহেব? আরে, আপনি যখন বিছানায় পড়ে থাকবেন তখন আপনার নাকে নল দিয়ে খাওয়াতে হবে, আপনাকে বিছানায় বাথরুম করাতে হবে। কে করবে? চালাকচতুর মেয়ে হলে করবে? করবে না। সেজন্যই বলছি, একটা বোকা শোকা মেয়ে দেখে বিয়ে করুন, দেখবেন সব করবেন। সুপ খাওয়ানোর সময় হয়েছে। নলটা মুখে দেন দি। না করেন না কেন? ঢং করেন না খান। ডাক্তার সাহেব, তাহলে আমার কি হবে ডাক্তার সাহেব? কি আর হবে? মরে যাবেন। আপা, মরে যাব? হ্যাঁ, আস্তে আস্তে সুইসাইড না করে আপনি যদি 10তলার বাড়ি থেকে একবারে লাফিয়ে পড়ে মরে যান, তাহলে একবারেই কাজটা সেরে যাবে, আপনার লাভও হবে। এই ধরুন ডাক্তার, ওষুধ, অ্যাম্বুলেন্স, আর যদি হাসপাতালে থাকেন কেবিন ভাড়া, এসব বাবদ অনেক খরচ আপনার বেঁচে যাবে। শিবলি আপা,
তুই কোনো চিন্তা করিস না ভাই, আমি ঠিকই বোকা শোকা টাইপের একটা মেয়েকে খুঁজে বের করব। তাতে কিন্তু সুইসাইডের সম্ভাবনা কমবে না। তাহলে তাহলে আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে, তাও প্রতিদিন 1 ঘন্টা করে। মানে 1 ঘন্টা করে ব্যায়াম? হ্যাঁ, 1 ঘন্টা করে ব্যায়াম করবে না। হাঁটা হচ্ছে সবচেয়ে ভালো ব্যায়াম। আর আপনি যদি তা না করেন তাহলে আজকে ঘাড়ে ব্যথা, কাল কোমরে ব্যথা, পরশু বুকে ব্যথা, তারপরের দিন ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শিবলি আপা, ঘাড় ব্যথার জন্য একটা ওষুধ লিখে দিলাম। ব্যথা যদি হয় তাহলে খাবার পর রোজ খাবেন। আর ঘাড় ব্যথাটা তো কিছু না, আপনি নিয়মিত ব্যায়াম করুন, তা না হলে কিন্তু আপনি শেষ। আপনি চিন্তা করবেন না ডাক্তার সাহেব, ও যেন 1 ঘন্টা করে হাঁটে সে দায়িত্ব আমি নিচ্ছি। ডাক্তার সাহেব কি বললেন শুনলি তো? শুনেছি আপা। এখন থেকে শরীরের প্রতি আর কোনো অবহেলা চলবে না, বুঝলি? আমি তো আপা শরীরের প্রতি কখনো অবহেলা করি না, মানে শরীর যখন যা চায় ওইটা মুখ দেখিয়ে ফেলি। চুপ! ধমকাচ্ছ কেন আপা? খাওয়ার কথা একদম মুখে আনবি না। এখন থেকে চেষ্টা করবি যত কম খেতে পারিস। ঠিক আছে আপা। এখন কোথায় যাবি? এই অনিল লুম্বার বাড়িতে। সে আবার কি? আমার বন্ধু, প্রখ্যাত বৈজ্ঞানিক, সায়েন্টিস্ট। এখান থেকে তার বাসা কত দূর? এই তা প্রায় 3 কিলোমিটার হবে। কেন, যাওয়ার সময় তুই ওকে নামিয়ে দিবি? মোটেও না। এই রিক্সা, এই আজ সন্ধ্যায় আমার বাসায় আসতে ভুলবি না। আচ্ছা, তোর বাসা থেকে আমার বাসায় হেঁটে আসবি। অবশ্যই মনে থাকবে তো? থাকবে। হেঁটে আসবি কিন্তু। হ্যাঁ, এই সুদা, এই মনে করে কিন্তু হেঁটে আসিস। হ্যাঁ, ঠিক আছে। রিক্সা ভাই, আরে জাফর, আউক আউক। কি খবর? ঘাড়ে ব্যথা? আউক মা। ইন্টারেস্টিং। কি ইন্টারেস্টিং? আউক। তুমি প্রত্যেকটা প্রশ্নের জবাবের সময় আউক শব্দটা করছো। কোনোটা আস্তে, কোনোটা জোরে। একটা শব্দ তুমি ভিন্ন ভিন্নভাবে উচ্চারণ করছো। ওসব উচ্চারণের ভঙ্গি দিয়ে তুমি বুঝিয়ে দিচ্ছ কোনটার অর্থ কি। ঠিক বলি? না না, তা ঠিক। না না, মস্কারি করছি না, আমি সিনসিয়ারলি বলছি। দেখো ওই, আচ্ছা ঠিক আছে। ও হ্যাঁ, তুমি ডাক্তারের কাছে গিয়েছিলে? হ্যাঁ। কি বলো ডাক্তার? ডাক্তার ঘাড়ের ব্যথা নিয়ে কোনো কথা বলেনি। ডাক্তার আমাকে বলেছে যে প্রতিদিন আমাকে একটু ব্যায়াম করতে হবে। আর আমি যদি ঠিকমতো ব্যায়াম না করি তাহলে আমার ব্লাড প্রেশার বেড়ে যাবে। আর ব্লাড প্রেশার বেড়ে গেলে আমার কিডনি ফল করবে, আমার হার্টে রোগ দেখা দেবে, তারপর একসময় স্ট্রোক করে বিছানায় শুয়ে থাকবো, তখন নল দেখা হতে হবে। তবে ডাক্তারের কথা মতো তোমাকে চলতে হবে, কারণ তুমি খাও আর ঘুমাও, এটা ঠিক না। তোমার শরীর একেবারে ফিট না, বুঝেছ? প্রতিদিন তোমাকে কোনো না কোনো ব্যায়াম করতে হবে। এই যেমন ধরো তুমি হাঁটাহাঁটি দিয়ে শুরু করতে পারো। আরে ডাক্তারের এখান থেকে তোমার এখান থেকে হেঁটে আসলাম 3 কিলোমিটারের পথ। আস্তে আস্তে সুইসাইড না করে আপনি যদি 10 তলার বাড়ি থেকে একবারে লাফিয়ে পড়ে মরে যান তাহলে একবারেই কাজটা সেরে যাবে।
মামা আসো। আরে বাবা দাঁড়া 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 আউ 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 সে কি রে? এ কি অবস্থা তোর? কেন তুই না আমাকে বললি এখন থেকে হাঁটতে হবে, তাই বাসা থেকে তোর বাসা পর্যন্ত হেঁটে এসেছি। তাই বলে তোকে এভাবে আসতে বলেছি? ছি 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 ছি। ছি ছি করছিস কেন তুই? আয়নায় নিজের চেহারাটা দেখেছিস? এভাবে কেউ ঘামে? এভাবে কেউ সুপায় বসে? তোর তোর পুরো আচার আচরণে এক ধরনের বর্বর ভাব আসছে। আচ্ছা তুই এরকম ঢং করে কথা বলছিস কেন বলতো? এরকম ঢং করে কথা বলে আমার একদম ভালো লাগে না, একদম সোজাসুজি কথা বলবি। তুই তুই এরকম অসভ্যের মতো কথা বলছিস কেন? দেখতে পাচ্ছিস না বাইরের একজন লোক আছে, তিনি কি ভাববে? না না শিউলি, তুমি আমার জন্য একটু চিন্তা করো না, আমি পুরো ব্যাপারটা উপভোগ করছি। কোন জিনিসটা উপভোগ করছেন কিঙ্কর ভাই? আমি কোন জিনিসটা উপভোগ করছি তুমি জানতে চাও? হ্যাঁ কিঙ্কর ভাই, আমিও জানতে চাই। আমি তো সুন্দরের পূজারী, তাই সারা জীবন আমি সুন্দর জিনিস দেখে এসেছি, কোমল জিনিস দেখে এসেছি। তাই মাঝে মাঝে যখন অশালীল জিনিস দেখি, অশুভ জিনিস দেখি, তখন ভারী অবাক লাগে, চোখ ফেরাতে পারি না। সত্যি কথা বলতে কি, এই বিচিত্র মানুষটাকে দেখে আমার চমৎকার একটা কবিতার লাইন মাথায় এসে গেছে। লাইনটা হলো, আউট করে যে শব্দ করে যে পিচ্ছিল প্রাণীটা, এই ওকে ওনাকে ধরেন, যাও ভিতরে যাও, হাত ধুয়ে আসো। চলো মামা চলো। চলো মামা। আচ্ছা আপনার কি সর্দি লেগেছে? কেন সর্দি লাগবে কেন? যদি সর্দি লেগে থাকে তাহলে করে ঝেড়ে আসুন, তাহলে আর স্যাপ স্যাপ করে কথা বলতে হবে না, ঠিক আছে? এই তোমরা অসভ্যের মতো হাসছো কেন? যাও যাও তোর মামাকে নিয়ে যাও। এই যে মামা চলো চলো মামা চলো চলো চলো। এই ধরনের নাকি? বাবা বিচিত্র মানুষ তো। আপনি কিছু মনে করবেন না। না না না, আমি মনে করি। সরি কিঙ্কর ভাই। জানো মামা, কবি কাকু এসে আমাদের জীবনটাই নষ্ট করে দিয়েছে। কেন কি হয়েছে? আমরা জোরে কথা বলতে পারি না, হাসতে পারি না, এমনকি টিভিও দেখতে পারি না। আমাদের লম্বা লম্বা কবিতা মুখস্থ করতে দেয়। এত বড় সাহস! কবি কাকু আসার পর থেকে আমাদের খাওয়া দাওয়া পর্যন্ত নষ্ট হয়ে গেছে। খাওয়া দাওয়া নষ্ট হয়েছে মানে? কবি কাকু শুধু শাকসবজি খায়, তাই বাসায় মাছ মাংস রান্না হয় না। বলিস কি? এই কবি মাছ মাংস খায় না, শাকসবজি আর খাবার স্যালাইন খায়। খাবার স্যালাইন? এটা কোনো খাওয়ার জিনিস হলো? ওর তো ওই ডায়রিয়া টাইরিয়া হলে ওসব খায়। কিন্তু কবি কাকু সবসময় চুপচুপ করে খাবার স্যালাইন খায়। আম্মু আব্বুকে বুঝিয়েছে ওটা নাকি খাওয়া ভালো। আব্বু আম্মু আমাদের সবসময় খাবার স্যালাইন খাওয়ানোর চেষ্টা করে। শিউলিয়ার শরীফের এত বড় সাহস যে তোদের! আব্বু আম্মুর দোষ নেই মামা, সব ঝামেলা হচ্ছে ওই কবি কাকুর জন্য। ওই কবির বাচ্চাকে আমি খুন করে দেবো, জাস্ট খুন করে দেবো। করতে চাইলে করো, কিন্তু দেরি করো না। দেরি করলে আমাদের জীবন শেষ হয়ে যাবে। আর না করতে চাইলে এখনই বলে দাও, মিছি মিছি আশা দিও না। মা কোনো চিন্তা করিস না, আমার উপর বিশ্বাস রাখ। বাবা আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু খাওয়ার উপর হস্তক্ষেপ আমি সহ্য করতে পারি না। ওই কবির বাচ্চার ব্যবস্থা এমন করব, ও সারা জীবনে আর কখনো খাওয়া দাওয়ার ব্যাপারে হস্তক্ষেপ করবে না। তোর এই মামার উপর বিশ্বাস রাখ, ঠিক আছে? না না ভাত না, মামাকে দাও। শিউলি, তোমার হাতের পটল ভর্তা মানে চমৎকার, একেবারে বিষ্ণুদের কবিতার মতো। কিরে শিউলি, এসব লতা পাতা ঘাস এইসব রেঁধেছিস কেন? আমরা কি ছাগল নাকি? আজকে নিরামিষ মেনু। মানুষকে দাওয়াত দিয়ে নিরামিষ খাওয়াচ্ছিস, ব্যাপারটা কি? মাছ মাংস খাওয়া সব বর্বরতা, ওসব খেলে পশু রিপু জেগে ওঠে। কে বলেছে?
পৃথিবীর সব মানুষই মাছ মাংস খাচ্ছে, তাদেরকে ওই পশুর উপর জেগে উঠেছে নাকি লেজ গজিয়েছে? দক্ষিণ ভারতের মানুষেরা নিরামিষী, তাদের কাছ থেকে এই খাদ্য অভ্যাসটি শেখার আছে। আমাদের নিজেদের খাদ্য অভ্যাস কেন আমরা বাড়ি থেকে শিখবো? যদি শিখতেই হয় তাহলে আপনি কোরিয়ানদের থেকে শিখুন, ওরা তো কুকুর খায়, তাহলে কুকুর খেলে দোষ কি? কুকুর খেতে যাবো কেন? জাফর, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই চেনাদের কথাই বলো, ওরা তো জাতিতে আমাদের চেয়ে উন্নত, ওরা তো খাওয়ার সময় তেলাপোকা খায়। আপনি কি করব? এখন ওই তেলাপোকা তেলে মতপত করে ভেজে দেবো, আপনি ওটা খাবেন? অসম্পূর্ণ কথা বলছিস কেন? সব তেলাপোকার কথা বলছেন কেন? না, তেলাপোকার কথা বললাম চাইনিজদের। অনেক রাত হয়েছে, তোমরা এটা খেয়ে শুয়ে পড়ো। কিছুক্ষণ আগেই তো পানি খেলাম মা। এটা পানি নয়, এটা স্যালাইন। স্লাইন খাবো কেন মা? আমাদের তো আর ডায়রিয়া হয় নাই। কবি আঙ্কেল কি বললেন শুনুনি? দুধ খেলে বদহজম হতে পারে, পেটের অসুখ হতে পারে, তাই সবসময় দুধ খাওয়া ঠিক না। তাই বলে স্যালাইন খাবো? তর্ক করবে না তো। স্যালাইন খেলে ডিহাইড্রেশন হয় না। এখন থেকে তোমরা স্যালাইন খাবে না। ধরো না। জানো মামা, কবি কাকু এসে আমাদের জীবনটাই নষ্ট করে দিয়েছে। আমরা জোরে কথা বলতে পারি না, হাসতে পারি না, এমনকি টিভিও দেখতে পারি না। কবি কাকু আসার পর থেকে আমাদের খাওয়া দাওয়া পর্যন্ত নষ্ট হয়ে গেছে। না, আউ আউ না, ওদের জন্য আমার কিছু একটা করতেই হবে। কি হলো? তোমরা হাত গুটিয়ে বসে আছো যে? খাওয়া শুরু করো। তোমার জন্যই অপেক্ষা করছিলাম, বসো। আর কিছু নেই মা? এতগুলো পদ রান্না করেছি, এতে হবে না? না মানে ডিম মাছ মাংস দেখছি না তো, তাই। ডিম মাছ মাংস খাওয়া ভালো না বাবা। শুনলে না তোমাদের কবি আঙ্কেল কি বললেন? ডিম মাছ মাংস খেলে মানুষের ভিতরে পশু রিপু জেগে ওঠে। এখন থেকে নিরামিষ খাওয়া অভ্যাস করো। কিছুদিন খেতে খেতে দেখবে অভ্যাস হয়ে গেছে। আচ্ছা তোমার ওই ব্যায়ামের খবর কি? না, খুব বেশি সুবিধা করতে পারছি না, এনার্জি কম। অল্প একটু ব্যায়াম করলে হাঁপিয়ে উঠছি। তুমি তো মহা ফাঁকিবাজ। আচ্ছা শোনো শোনো, তুমি তো সায়েন্টিস্ট, বিজ্ঞানী, এরকম কোনো ওষুধ তৈরি করতে পারোনি যে আমি খাবো, ব্যায়াম করতে হবে না, কিন্তু হাত পা একা একাই নড়াচড়া শুরু করবে? কি বললে? না, বলছি যে তুমি একটা ট্যাবলেট আবিষ্কার করো, মানে হচ্ছে এটাকে বলা হচ্ছে ওই ব্যায়াম বটিকা। মানে আমাকে কিছু করতে হবে না, ট্যাবলেটটা খাবো টুক করে, আর একা একাই হাত পা, মানে মাথা পা হাত সব কিছু ব্যায়াম করা শুরু করবে। তার মানে তুমি শুয়ে থাকবে, তোমার হাত পা সব কিছুর উপর থেকে তোমার নিয়ন্ত্রণ ছড়ে যাবে, ব্যায়াম করতে থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমার মতো মানে অলস মানুষদের জন্য এটা খুব দরকার। ব্রিলিয়ান্ট আইডিয়া। না না বন্ধু, এরকম অনেক ব্রিলিয়ান্ট আইডিয়া আমার মাথায় আছে। না না, অনেকগুলো আইডিয়া এখন শোনার দরকার নাই। জাফর, আগে তোমার ওই শুয়ে শুয়ে ব্যায়ামের ব্যাপারটা আমি শেষ করি। আচ্ছা, তুমি চাইছো যে তুমি শুয়ে থাকবে, তোমার হাত পা ঘাড় মাথা এগুলো সব নড়তে থাকবে? হ্যাঁ। হার্ট পাম্প করবে, ফুসফুসে ব্যায়াম হবে। রাইট রাইট। সমস্ত শরীরে রক্ত সঞ্চালন করবে। আরে ভাই ঠিকই বলেছো। জাফর, জাফর, তুমি একটা বিষয় জানো কি? তুমি যা চাইছো সেটা সেটা আমার কাছে আছে। ও গুড, তার মানে তুমি ইন বিটুইন এই যে এই ব্যায়ামের যে ওষুধ, মানে ব্যায়াম বটিকা তৈরি করে ফেলেছো? সেটা বলতে পারো। জিনিসটা তরল, বোতলে রাখতে হয়। মানে তার মানে হচ্ছে মানে লিকুইড তো, মানে ব্যায়াম মিক্সচার? হ্যাঁ হ্যাঁ, সেটা বলতে পারো। 1 চামচ খেলে মস্তিষ্ক নার্ভের উপর থেকে সমস্ত নিয়ন্ত্রণ ছড়িয়ে নেবে। তারপর হাত পা ঘাড় মাথা এগুলো ব্যায়াম করতে থাকবে। দাঁড়াও দাঁড়াও, আমি বুঝিয়ে দিচ্ছি।
আরে বাবা, আমাকে এত বোঝাতে হবে না, কতটুকু খেতে হবে সেটা আমাকে বোঝাও। কে খাবে? আমি খাবো। না মানে এখনো তো পরীক্ষা করা হয়নি। আসলে জাফর, তুমি খাবে। আমরা কোনো কিছু আবিষ্কার করার পর প্রথমে জন্তু জানোয়ারের উপর পরীক্ষা চালাই, তারপর হিউম্যান বেডের উপর। ভাই, জন্তু জানোয়ারের দরকার নেই, আমি তো এখন তোমার গিনিবে। তুমি একটা কাজ করো ভাই, ওটা নিয়ে আসো, ওই মিক্সচারটা আমি খাই। আচ্ছা, এই জিনিসটা খেতে কেমন? না এখনো তো কেউ খায়নি। ওটা আমার মনে হয় স্যালাইনের মতো স্বাদ হবে, আর দেখতেও স্যালাইনের মতো। আচ্ছা দাঁড়াও, আমি আনছি। ও প্লিজ, তাড়াতাড়ি। আচ্ছা, এটা কিভাবে খাবো? জাফর, সত্যি তুমি খেতে চাও? হ্যাঁ হ্যাঁ। ওই শোয়ার আগে মাত্র 1 চামচ খাবে, বেশি খাবে না কিন্তু। বেশি খেলে কি হবে? আরে বেশি খাবে কেন, এখন তো পরীক্ষা করছি, একটু রয়ে শোয়ে খাও ভাই। আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি 1 চামচই খাবো, ঠিক আছে? শোনো, খুব সাবধান, শোয়ার আগে মাত্র 1 চামচ খাবে, তারপর দেখবে হাত পা সব কিছু নিস্তেজ হয়ে আসছে। 10 মিনিট পর হঠাৎ এগুলো লড়তে শুরু করবে, কখনো ডাইনে, কখনো বামে, কখনো সামনে, কখনো পিছনে, একেবারে আন্দোলিত করে ফেলবে। তোমাকে ব্যায়াম করাবে জাফর, তোমাকে ব্যায়াম করাবে। তাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ভালো তো। এই যে ভাই, আমার জন্য 2টা বার্গার পার্সেল নিয়ে যাও। দেখেছিস, তোকে বলেছিলাম না খাবার কম রে মিলু, মিলু খবর কি রে? খবর ভালো না। কেন, কিসের খবর ভালো না? কবি কাকু এখানেই থাকবে। এখানে থাকবে মানে? কবি কাকু আমাদের বাসায় চলে এসেছে, এখন থেকে এখানেই থাকবে। বলিস কি? হ্যাঁ, ও মাই গড। কি রে, কখন এলি? এই তো। তোর হাতে এগুলো কি? এগুলো হচ্ছে ওই বার্গার, মিলু আর বিলুর জন্য। আস্তে। আমাদের বাসায় মাছ মাংস বন্ধ রাখার চেষ্টা করছি। আপা, তোরা মাছ মাংস কেন? ইচ্ছে করলে লবণ, পানি, অক্সিজেন সব বন্ধ করে দে, কিন্তু এই বাচ্চাদের কষ্ট দিস না। কষ্ট হবে কেন? অভ্যাস হয়ে গেলে। তোর যা ইচ্ছা তুই তাই অভ্যেস কর না। ইচ্ছা করলে লোহার শেক গরম করে হাতে শেক দাও শুরু কর, একসময় দেখবি অভ্যেস হয়ে গেছে। আচ্ছা ভালো কথা, তোর কবি নাকি বাসায় এসে উঠেছে, তোকে না বলেছি এইসব কবির থেকে 100 হাত দূরে থাকবি। আসতে বল, কিঙ্কর ভাই শুনবেন? শুনুক না, শোনার জন্য তো বলেছেন। আপনি এত রাতে কি মনে করে? কি মনে করে মানে? আমার বোনের বাসায় আমি যখন খুশি তখন আসবো। তা আপনি এত রাতে এখানে কি মনে করে? হ্যাঁ তাই তো। না মানে অনেক দিন ধরে শিউলিয়া শরীফ এ বাড়িতে আমাকে থাকতে বলেছিল। যা ভেতরে গিয়ে হাত মুখ ধুয়ে আয়, টেবিলে খাবার লাগিয়েছি। আমাকে বোকা পেয়েছিস আপা যে আমি তোর ওই শাক লতা পাতা খাবো? আমি খেয়ে এসছি। কি খেয়েছিস? হ্যামবার্গার। যা তো, হাত মুখ ধুয়ে আয়, খেতে না চাস খাবি না, আমাদের সঙ্গে বসবি। ওকে যা। ওকে ওকে ওকে। আপনি কিছু মনে করবেন না? না না, আমি মনে কিছু করি না।
খাচ্ছিস খা। মামা তুমি না বলেছিলে ওই কবি কাকুকে খুন করবে, উল্টো কবি কাকু আমাদের খুন করবে। তার আগে তোর ওই কবি চাচ্চুকে আমি রাস্তায় ছেড়ে দেবো, রাস্তায়। যেটা পারবে না সেটা বলে লাভ নেই মামা, তোমার গায়ে অত জোরও নেই অত সাহসও নেই। এখন জোর নেই, কিন্তু দুদিন পরে যে ওষুধ খাচ্ছি আমার জোর হবে একদম লোহার মতো শক্ত। কিভাবে? মানে ব্যায়াম করতে হবে না, ব্যায়ামের এমন একটা ওষুধ পেয়েছি। এই তোর একটু দাঁড়া। আপনি এটা কি খেলেন? কেন? খাবার স্লাইন। খাবার স্যালাইন? হ্যাঁ। ও মাই গড। শিউলিকে বলেছিলাম খাবার স্লাইন বানিয়ে রাখতে, এটা খেলে শরীরটা ঝরঝরে থাকে। ও মাই গড। ভাই হ্যাঁ টেবিলে খাবার লাগিয়েছি, চলো। হ্যাঁ তাই চলো। কি হলো কিঙ্কর ভাই? না তেমন কিছু না, মাথাটা দুলে উঠলো। একটু বসবেন কি? না তার আর প্রয়োজন হবে না, চলো। চলো তুই আস, আস বলছি। কি হলো কিঙ্কর ভাই? ও মাই গড, কি হলো? কি হয়েছে কিঙ্কর ভাই? সে কি? সে কি? কি হচ্ছে এটা? কি করছে ওরে? এমন করছে কেন? মনে হয় কবিতার ভাব এসছে। এভাবে কি কবিতার ভাব আসে? শোন বেটা, যখন কোনো কঠিন কবিতা আসে তখন এরকম ভাব আসে। একটু কাছে গিয়ে দেখি। সর্বনাশ। কেন সর্বনাশ কেন? বাবা এখন তো শুধু হাত পা এরকম এরকম ছোটাছুটি শুরু করেছি, একটু পরে হাত পা সব কিছু নিয়ে ছোটাছুটি করবে। সাবধান, কাছে গেলে রক্ষা পাবে না। কি হয়েছে কিঙ্কর ভাই? কি আর হইবে, আমি তো বুঝতে পারতে আছি না, বডির উপরে তো কোনো কন্ট্রোলই রাখতে পারতে আছি না। কি খাইলাম, আই ও শিশিটার মধ্যে কি থইছিল আমি তো বুঝতে পারতে পারতে আছি না। মামা কবি কাকু এভাবে কথা বলছে কেন? বেটা এটা হচ্ছে অরিজিনালিটি, এখন তো আর ভাব সাবই আতলামি নেই, খেয়েছে না, অরিজিনাল ব্যাপারটা বেরিয়ে আসছে, সেই জন্য এইভাবে কথা বলছে। বজলা শিউলি এইরকম আশ্চর্য জিনিস আমার বাপ দাদার জন্মেও দেখি নাই। খাওয়ার পর পর আমার ভিতরে যে কি শুরু হয়েছে, মনে লেদ মেশিনের কারখানা হয়ে গেছে, খালি ফোডে আর ফোডে। তোমার ঘরবাড়ির জিনিসপত্র একটু ব্যাঙ্গেছে গিয়ে হালাইছি, একটু
ডিস্টার্ব করবি হালাইছি, ক্ষমা করিয়া দিও মরে। শুধু একটু নয়, অনেক কিছুই নষ্ট করে ফেলেছেন। তা যা কিছু কর, জব্বর পরিশ্রম হয়েছে একটা, খিদাটা লাগছে একবারে পেটটা ভরিয়া। এক টেবিলটা বসাই কিছু খাবার বসাই দেন, ডিম টিম হইবে, আঁশের ডিম টিম হইলে বেশি ভালো হয়। এখন যে মনের অবস্থা, খাওয়া দাওয়া কিছুই চলবে না। কথাটা একেবারে ভুল কও নাই, এই শরীরটার মধ্যে মনে হয় শয়তানে বাসা বাঁধছে, এই জন্য গিয়ে লাফালাফি করছি। আপনি বরং বাসায় চলে যান। বাসায়? বাসায় চলে যাবো? হ্যাঁ, বাসায় চলে যাবেন। তা আজ রাইতে যে কবিতার আসর আসলে হ্যাঁ আর কি করবেন? আপাতত বন্ধ। বন্ধ? হ্যাঁ। তাহলে কি কাল রাতে আবার কবিতার আসরের অনুষ্ঠানটা কি হবে? শোনেন, আপনি নাকি নাকি না বলে যে ভাষায় বলতেছিলেন ওই ভাষায় বলেন। না না, কবিতার আসর আপাতত বন্ধ থাক। মাফ চাই, মাফ চাই। মিলু বিলুকে সময় দেওয়া হচ্ছে না, আমি ওদেরকে সময় দিতে চাই। মিলু, তোর কবি আঙ্কেলের ব্যাগটা নিয়ে আয় তো। দিয়ে দাও মা। এই নে, দরজাটা ওইদিকে প্লিজ। দরাটা খাই গেলাম। তাড়াতাড়ি তাড়াতাড়ি যান। তুই ঠিকই বলেছিস, কবি সাহিত্যিকদের বই পড়া ঠিক আছে, কিন্তু তাদের বেশি কাছে যাওয়া ঠিক না। হ্যাঁ, এই কবি কিঙ্কর চৌধুরী আমাদের বাড়ির যে কি অবস্থা করেছে। খবরদার, আজকের পর থেকে কবি কিঙ্কর চৌধুরীর নাম কেউ যদি এই বাসায় বলেছে, আমি আমি একদম ক্লিয়ার ভর্তা বানিয়ে। না না, আপা তো রাগ করো না তো। কবি কিঙ্কর চৌধুরী একটা উপকার করে গেছে। কি? সেটা হচ্ছে তোমার ভেতরে যে একটা ইমেজ ছিল সেটা নষ্ট করেছে, ভালো হয়েছে এটা। আরেকটা, উনি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার এই ঘাড়ের ব্যথাটাও চলে গেছে আপা। থ্যাংক ইউ।